আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক যারা দেখছেন, আমরা এর আগে পড়েছিলাম তাকসি নম্বর 17। আজকে আমরা পড়ব তাকসি নম্বর 18। তো তাকসি নম্বর 18 আছে তাশদীদের পরে তাশদীদ কিভাবে পড়তে হয়। এখানে সিম্পল কোনো কায়দা নেই, তো আমি পড়ে দেখাই। আজকে খুব সংক্ষেপে ক্লাসটি হবে, তো আমি পড়ে দেখাই। ইল্লিয়ুনা, আইন লামজের ইল, লাম ইয়াজিল্লি, ইল্লি, ইয়া ওয়াও পেশ ইউ, নুন জবর না, ইল্লিয়ুনা। ইয়াজ্জাক্কা, ইয়া জা জবর ইয়াজ, জা কাব জবর জাক, ইয়াজ্জাকাফ খড়া জবর কা, ইয়াজ্জাক্কা। ইয়াজ্জাক্কারু, ইয়া জাল জবর ইয়াজ, জাল কাব জবর জাক, ইয়াজ্জাক কাফ জবর কা, র পেশ রু, ইয়াজ্জাক্কারু। মুজাম্মিলু, মিম জা পেশ মুজ, জা মিম জবর জাম, মুজাম মিম জের মি, লাম পেশ লু, মুজাম্মিলু। মুদাসসিরু, মিম দাল পেশ মুদ, দাল সা জবর দাস, মুদাস সা জের সি, র পেশ রু, মুদাসসিরু। ইল্লিয়িনা, আইন লামজের ইল, লাম ইয়াজিল্লি, ইয়া ইয়াজের ই, নুন জবর না, ইল্লিয়িনা। প্রিয় দর্শক, আপনাদের জন্য আমি আজকে 5টি ইসলামিক আকর্ষণীয় ইসলামিক কুইজ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। 1 নম্বর প্রশ্ন, কত হিজরিতে সিয়াম তথা রোজা ফরজ হয়? উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। দ্বিতীয় প্রশ্ন, সিয়াম তথা রোজা ফরজ হওয়ার পর কোরআনের কোন সূরার কত নম্বর আয়াত নাজিল হয়েছিল? তৃতীয় নম্বর প্রশ্ন, সিয়াম তথা রোজা ইসলামের কত নম্বর স্তম্ভ? চতুর্থ নম্বর প্রশ্ন, কোন আমলের বিনিময়ে মানুষকে রাইহান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে? পঞ্চম নম্বর প্রশ্ন, বছরের কোন মাসে জান্নাতের দরজা খোলা রাখা হয় এবং জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়? আপনারা যারা প্রশ্নগুলির সঠিক উত্তর জানেন, অবশ্যই আমি আশা করি আপনারা কমেন্টে লিখে যাবেন। আল্লাহ তাআলা আমাদের শোনা এবং দেখার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।